তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে, যার নাম হচ্ছে কনসেপ্ট ক্লাসেস। তোমরা যারা যারা টেট 1 টেট 2 প্রিপারেশন করছিলে, আমার কাছে রিকোয়েস্ট করছিলে যে কিছু প্রশ্ন দেওয়ার জন্য ইম্পর্টেন্ট। তো প্রশ্নগুলো যে দেব, তো তোমরা জানো যে ইনস্টিটিউটে গিয়ে আমি ওয়ার্কিং আছি। তো কোশ্চানগুলো করানোর সেরকম আমি চেষ্টা করি করানোর। তো আমি ভাবছি আমার ইউটিউব চ্যানেল থেকে এই পরীক্ষার কয়েকদিন আগ অবধি, পরীক্ষা আগ অবধি 27 তারিখ এক্সাম আমরা জানি, আমি আমার এই চ্যানেলে আমি যতটুকু পারি আমি ইউটিউব চ্যানেল এর মাধ্যমে তোমাদেরকে কোশ্চানগুলো করানোর চেষ্টা করব, ইম্পর্টেন্ট কোশ্চান। তো সময় নষ্ট করব না। আমি ক্লাসটা শুরু করার আগে আরেকটা কথা বলে নিতে চাই, যদি তোমরা এই রকম কোশ্চানস আরও চাও, মানে প্রত্যেকটা সাবজেক্ট বা টপিক ওয়াইজ টেট 1 টেট 2, তোমরা কিন্তু আমি একটা টেলিগ্রাম গ্রুপ আমি এখানে দিয়ে দেবো লিঙ্ক, এখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি একটা বানিয়ে দেবো। ওইখানে আমরা সবাই এইখানে যারা যারা ক্লাসগুলো করব তারা কিন্তু চলে আসবে, এবং আমি এই পরীক্ষার আগ অবধি তোমাদেরকে যতটুকু গাইড করা যায় কোশ্চান সম্পর্কিত। তোমরা জানো যে কোশ্চান হার্ডও হতে পারে, মডারেটও হতে পারে, সোজা কিন্তু হবে না, এটা একদম শিওর। তো এই কারণে আমি তোমাদের দিকে তোমাদের কথা ভেবে, অনেকে আমাকে বলেছে অনেক ব্যাচ থেকে, আমাদের অফলাইন অনলাইন যে ব্যাচ আছে, যে কোশ্চানগুলো প্র্যাকটিস করানোর জন্য, এই কারণে আমি এই ব্যবস্থাটা করলাম। ঠিক আছে, তো আমরা শুরু করছি আজকে আমাদের প্রথম যে ইউনিট, এটা হলো নিউট্রিশন অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম। এটা আমাদের টেট 1 টেট 2 দুইটার ক্ষেত্রেই কিন্তু আছে। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা হলো কি, এখানে ম্যাক্রোনিউট্রিয়েন্টস কোনটা। ঠিক আছে, ম্যাক্রোনিউট্রিয়েন্টসের কথা বলছে। তো ম্যাক্রোনিউট্রিয়েন্টস কোনটা? ম্যাক্রোনিউট্রিয়েন্টস হলো গিয়ে আমাদের এখানে কোশ্চেন নাম্বার 1-এর জন্য এটা হলো গিয়ে নাইট্রোজেন। ঠিক আছে, নাইট্রোজেন আমরা বলবো, নাইট্রোজেন যেটা আছে এটা আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট। তাহলে আমাদের খ হবে গিয়ে আমাদের আনসার বি। ঠিক আছে, ইংলিশ বাংলা দুইটা ভার্সনই আছে। কোশ্চেন নাম্বার 2, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 আমি কোশ্চেন নাম্বার 2-তে যাচ্ছি। হুইচ ভিটামিন ইজ এসেনশিয়াল ফর ব্লাড ক্লটিং। এটা আমরা জানি ভিটামিন কে হলো গিয়ে ভিটামিন কে, এটা আনসারটা হবে গিয়ে ভিটামিন কে হবে আনসার। তো ভিটামিন কে অপশান সি হবে। কোশ্চানের পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা আছে এটাতে আমি অ্যাড করে দেবো। ঠিক আছে, দ্য এনজাইম পেপসিন ইজ অ্যাক্টিভ ইন হুইচ পার্ট অফ হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। এটা কোন পার্টে অ্যাক্টিভ হয়? এটা স্টমাকে অ্যাক্টিভ হয়, কারণ পেপসিন আমরা জানি HCl দ্বারা অ্যাক্টিভেটেড হয়। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজ। প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজ আমরা দেখতেই বুঝতে পারছি, এটা হলো গিয়ে কোয়াশিওরকর। ঠিক আছে, কোয়াশিওরকর। ওকে, ক্লিয়ার আশা করি অতটুকু অবধি। কোশ্চেন নাম্বার 4 গেল। কোশ্চেন নাম্বার 5, হুইচ নিউট্রিয়েন্ট ইজ মেইন সোর্স অফ এনার্জি। এটা এনার্জির প্রাথমিক সোর্স কি? ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5-এর জন্য অপশান আমরা দেখছি অপশান সি, কার্বোহাইড্রেট, প্রাথমিক উৎস। ঠিক আছে, প্রাথমিক। 6 নাম্বার, হুইচ মিনারেল ইজ এসেনশিয়াল। আমরা জানি যে প্রথমে কার্বোহাইড্রেট, তারপর প্রোটিন, তারপরে ফ্যাট, তারপর প্রোটিন ভাঙে। ঠিক আছে, হুইচ মিনারেল ইজ এসেনশিয়াল ফর ক্লোরোফিল ফর্মেশন। এটা আমরা জানি, এটা হলো গিয়ে ম্যাগনেশিয়াম। ঠিক আছে, ম্যাগনেশিয়াম প্রয়োজন হয়। হুইচ ভিটামিন ইজ নোন এজ অ্যাসকর্বিক অ্যাসিড। এটাও একদম সিম্পল প্রশ্ন, কিন্তু অনেক সময় ভেজাল লাগতে পারে। ঠিক আছে, রাসায়নিক নামগুলো সবগুলো পড়ে নিতে হবে, ভিটামিনের রাসায়নিক নামগুলো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 8 আমরা যাচ্ছি। হুইচ পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম অ্যাবজর্বস ওয়াটার। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমি সাধারণত ক্লাসে করিয়েছি, বাট আমি বলে দিচ্ছি এখানে, লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফ্যাট সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল কোনটা? ADE তাহলে আমরা জানি ADE মানে অপশান ডি হবে। আরেকটা রিকোয়েস্ট আছে, যদি এরকম কোশ্চান চাও তোমরা তো অবশ্যই কমেন্টে জানাবে, পাশাপাশি আমাদের ইউটিউব আমার যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেল আমি যেটা লিঙ্ক করে দেবো সেটাতে গ্রুপে অ্যাড হয়ে তারপর আমাকে জানাবে। পাশাপাশি কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা কিন্তু ক্লাসগুলোকে একটু শেয়ার করবে। ঠিক আছে, শেয়ার করবে। আমি প্রত্যেক দিন চেষ্টা করব তোমাদেরকে এরকম ক্লাস দিয়ে যাওয়ার এক্সামের আগ অবধি। ঠিক আছে, এক্সামের আগ, যদিও এক্সামে বেশি দিন নেই আর, আজকে হলো গিয়ে 20 তারিখ। তো আমরা নেক্সট কোশ্চানে যাচ্ছি। হুইচ ইজ দ্য মেইন ফাংশন অফ ফাইবার বা আঁশ, বা যেটাকে আমরা কি বলি, তন্তু জাতীয় খাদ্য বলি। এটা কি করে? এটা কিন্তু আমাদের বিল্ডস মাসল, এইডস ডাইজেশন, স্টোরস ফ্যাট, নাকি প্রোভাইডস এনার্জি। ফাইবার থেকে কোনো এনার্জি পাওয়া যায় না, এইড ডাইজেশন, হজমে সাহায্য করে বা পরিপাকে সাহায্য করে, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 10 আমরা গেলাম। কোশ্চেন নাম্বার 11, হুইচ অ্যানিমেল ইজ এ রুমিনেন্ট। রুমিনেন্ট কারা? রুমিনেন্ট হলো গিয়ে যারা রুমিনেশন করে, চর্বিত চর্বণ করে। এখানে কুকুরও হবে না, এটা হলো গিয়ে আমরা জানি আনসারটা কী হবে, আনসারটা কিন্তু আমাদের কাউ হবে। ঠিক আছে, আনসারটা আমাদের কাউ হবে, গরু হবে আনসারটা।
ক্লিয়ার? আনসারটা আমাদের কাউ হবে, মানে গরু হবে। হুইচ নিউট্রিয়েন্ট হেল্পস ইন টিস্যু রিপেয়ার? টিস্যু রিপেয়ার এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। কোশ্চেন নাম্বার 12 যেটা আমরা দেখছি, প্রোটিন, এটা হলো গিয়ে টিস্যু রিপেয়ারে সাহায্য করে, প্রোটিন। ঠিক আছে, টিস্যু রিপেয়ারে সাহায্য করছে কে? টিস্যু রিপেয়ারে সাহায্য করছে আমাদের প্রোটিন। ঠিক আছে, প্রোটিন আমরা মনে রাখবো। হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজেস নাইট ব্লাইন্ডনেস? এটাও আমরা জানি, রেটিনল বা ভিটামিন এ। রাসায়নিক নামগুলো মনে রাখতে হবে, আমি যেটা বললাম। কোশ্চেন নাম্বার 13, 14, বাইল ইজ প্রডিউসড বাই হুইচ অর্গান? কে তৈরি করে? দেখুন, বাইল কিন্তু আমি বারবার বলেছি ক্লাস করানোর সময়, বাইল কিন্তু তৈরি করে লিভার, স্টোর করে হলো গিয়ে গল ব্লাডার। অনেকে এই জিনিসটা কনফিউশন লাগে, স্টোর করে বা সঞ্চয় করে, সঞ্চিত থাকে গল ব্লাডারে। হুইচ অফ দ্য ফলোয়িং, নেক্সট কোশ্চেন নাম্বার 15, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মাইক্রোনিউট্রিয়েন্ট? ঠিক আছে, কোশ্চেন নাম্বার 15 দেখুন, এটা হলো জিঙ্ক। জিঙ্ক হলো গিয়ে আমাদের একটা মাইক্রোনিউট্রিয়েন্টস। ঠিক আছে, জিঙ্ক আমাদের কি? জিঙ্ক আমাদের একটা মাইক্রোনিউট্রিয়েন্টস। জিঙ্ক আমাদের একটা মাইক্রোনিউট্রিয়েন্টস। ঠিক আছে, জিঙ্ক আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টস। হুইচ পার্ট অফ দ্য হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম কন্টেন্স বিলি? বিলি কোথায় থাকে? এটাও আমরা জানি, বিলি স্মল ইন্টেস্টাইনে থাকে। হুইচ ফুড গ্রুপ ইজ রিচ ইন ক্যালসিয়াম? 17 নম্বর কোশ্চেনটা দেখুন, 17 নম্বর কোশ্চেনটা হলো গিয়ে ক্যালসিয়াম কার মধ্যে বেশি থাকে? কোন খাদ্য গোষ্ঠীতে ক্যালসিয়াম বেশি থাকে? ঠিক আছে, কোন খাদ্য গোষ্ঠীতে ক্যালসিয়াম বেশি থাকে? ক্যালসিয়াম বেশি থাকে কোথায়? ফ্রুটসে, ডায়েটারি প্রোডাক্টসে, গ্রেইনস নাকি মিটে? কোশ্চেন নাম্বার 17, ক্যালসিয়াম আমরা যদি দেখি সাধারণত কিন্তু ডেইরি প্রোডাক্টের মধ্যে। ঠিক আছে, দুধ জাতীয়, ডায়েটারি না, ডেইরি প্রোডাক্ট মানে দুগ্ধজাত পণ্যের মধ্যে। আচ্ছা, হোয়াট ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ হিমোগ্লোবিন? আমি কিন্তু কম সময়ে আপনাদেরকে এই কোশ্চেনগুলো বলার চেষ্টা করছি। ঠিক আছে, মানে ডেলিভার করার জিনিসটা চেষ্টা করছি, আপনারা বুঝতে পারছেন আশা করি। আমি যে কথাগুলো বলেছি, আমি একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা টেলিগ্রাম লিঙ্ক দেবো, ওইটাতে আপনারা অ্যাড হয়ে যাবেন যারা যারা এই ক্লাসগুলো চান, এবং আমাকে জানাবেন। ঠিক আছে, কোন বিষয়ে কোন টপিকে ক্লাসগুলো আপনারা চাচ্ছেন, আমি সেই বুঝে আমি আপনাদেরকে ক্লাসগুলো পরীক্ষার আগে অবধি আমি কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করব। কারণ এই কোশ্চেনগুলো আপনারাই বলেছেন আপনাদের তরফ থেকে যে কোশ্চেনগুলো দিলে এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসে পরীক্ষার মধ্যে, আমি যদি দেই। ঠিক আছে, এরকম ব্যাপার না যে আমি কোনো কিছু জানি বা কোনো কিছুর সাথে কানেক্টেড জড়িত, আমি জানি যে কোন টপিক থেকে কীরকম কোশ্চেন আসতে পারে, এটাই ব্যাপারটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। হোয়াট ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ হিমোগ্লোবিন? এটাও আপনারা জানেন, আয়রন। যারা পড়িয়েছি, তাদেরকে পড়িয়েছি অফলাইন অনলাইনে, বা আপনারা জানবেন এই জিনিসটা। হুইচ ভিটামিন ইজ সিনথেসাইজড ইন প্রেজেন্স অফ সানলাইট? সানলাইটের প্রেজেন্সে কোন ভিটামিন সিনথেসিস হয়? এটা হলো ভিটামিন ডি, আমরা এটা জানি। হুইচ এনজাইম ব্রেকস ডাউন স্টার্চ ইন্টু সুগার? এটা স্টার্চকে সুগারে ভাঙে, কোনটা? অ্যামাইলেজ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ওয়াটার সলিউবল ভিটামিন? জলদ্রবণীয় ভিটামিন কোনটা? এডিই ছাড়া, তাহলে ভিটামিন বি12 হবে, সায়ানোকোবালামিন, রাসায়নিক নামটা মনে রাখবেন কিন্তু। তারপর হোয়াট ইজ আইডেল ফুড ফর নিউবর্নের জন্য? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি অ্যাড করেছি। আইডেল ফুড কোনটা হবে? এটা হলো গিয়ে মাদার্স মিল্ক, যেটাকে আমরা কোলোস্ট্রাম বলি, মনে রাখবেন, কোলোস্ট্রাম। ঠিক আছে, কোলোস্ট্রাম। হুইচ নিউট্রিয়েন্ট ইজ এসেনশিয়াল ফর স্ট্রং বোন? এটাও জানি আমরা, বোন ফর্মেশনের জন্য ক্যালসিয়াম প্রয়োজন। হুইচ অর্গান প্রডিউসেস ইনসুলিন? এটা প্যানক্রিয়াস বা অগ্নাশয়, এটাও জানেন আপনারা। হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজেস বেরিবেরি কোন রোগের মানে কোন ভিটামিনের ডেফিসিয়েন্সিতে হয়? বেরিবেরি একটা রোগ। ঠিক আছে, এটা ভিটামিন বি1, রাসায়নিক নামটা মনে রাখবেন। ঠিক আছে, তারপর হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ব্যালেন্স ডায়েট কম্পোনেন্ট? ঠিক আছে, অল নিউট্রিয়েন্টস উইথ রাইট প্রপোর্শনস, এটা হবে, মানে হলো গিয়ে সব পুষ্টি উপাদান সঠিক অনুপাতে যদি থাকে। আমরা 27 নম্বর কোশ্চেনে চলে এসেছি। 27 নম্বর কোশ্চেনে, হুইচ পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম স্টোরস বাইল? এবার দেখুন, স্টোরস বলেছে, তখন আমাদের আনসার হবে গল ব্লাডার। অপশানে কিন্তু লিভারও আছে, এখানে কিন্তু পিত্তথলি হবে আনসারটা। হুইচ নিউট্রিয়েন্টস প্রোভাইডস হাইয়েস্ট এনার্জি পার গ্রাম? যেটা হলো গিয়ে আমাদের 9.3 কিলো ক্যালোরি, আমরা জানি এটা হলো গিয়ে ফ্যাট। ঠিক আছে, 28 নাম্বার কোশ্চেন, সি অপশান। তারপর হলো গিয়ে আমাদের 29 যেটা আছে, 29 আমরা দেখে নিচ্ছি। 29 নাম্বার কোশ্চেন, 29 নাম্বার কোশ্চেন যেটা আছে, এবং 30 নাম্বারে যাচ্ছি। হুইচ ভিটামিন ইজ ইম্পর্টেন্ট ফর ভিশনের জন্য কোনটা? এটা হলো গিয়ে ভিটামিন এ, বা আমরা জানি রেটিনল। লাস্ট আমাদের আজকের ফাইনাল কোশ্চেন, হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ কার্বোহাইড্রেট? এটা হলো গিয়ে বিল্ডস মাসেলস, প্রোভাইডস এনার্জি, রিপেয়ার টিস্যু, স্টোরস ভিটামিন। এটা হলো গিয়ে প্রোভাইডস এনার্জি। ঠিক আছে, শক্তি প্রদান করার এর প্রধান কাজ। ক্লিয়ার?
থ্যাংক ইউ সবাইকে ক্লাসে থাকার জন্য। আজকে যে কোশ্চানের সিরিজটা আমি স্টার্ট করেছি এটা আপনাদের জন্যই। আপনারা বুঝতে পারছেন আমি বেশি কথা বলছি না। আপনারা এই ক্লাসটাকে শেয়ার করবেন এবং পাশাপাশি কিন্তু সব সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যেহেতু এটা নতুন চ্যানেল আপনারা জানেন, আপনারাই আমার অডিয়েন্স। ঠিক, থ্যাংক ইউ।